আর কিছুক্ষণের মধ্যে WBSSC গ্রুপ সি এর এক্সাম শুরু হয়ে যাবে। সেই কথা মাথায় রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো যে ব্যাডমিন্টনে সুপার সিরিজ শিরোপাজয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে? তো এখানে যে অপশানগুলি রয়েছে, অপশান আমি পড়ছি না, শুধুমাত্র আনসার বলে দিচ্ছি। তো দেখো যে এখানে আনসার হয়ে যাবে অপশান এ, সাইনা নেহওয়াল হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2 তে রয়েছে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান মজুরি নীতির কথা বলা আছে? 2 এর আনসার হবে অপশান সি, অনুচ্ছেদ 39D। অনুচ্ছেদ 39D এটি হয়ে যাবে সঠিক উত্তর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 তে রয়েছে জেন্ডার পে গ্যাপ বলতে কি বোঝায়? জেন্ডার পে গ্যাপ বলতে কি বোঝায়? তো দেখো এখানে আনসার হয়ে যাবে অপশান বি, একই কাজের জন্য নারী ও পুরুষের মধ্যে পারিশ্রমিকের পার্থক্য, এটিকে বলা হয় জেন্ডার পে গ্যাপ। কোশ্চেন নাম্বার 4 এ রয়েছে কম্পিউটারে ক্যাচ মেমরি মূলত কোন ধরনের তথ্য সংরক্ষণ করে? 4 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, অপশান বি, সাম্প্রতিক বা প্রায়শই ব্যবহৃত। সাম্প্রতিক বা প্রায়শই ব্যবহৃত, এই অপশানটি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 5, ওজোন স্তর ক্ষয় হলে কোন রোগের ঝুঁকি বাড়ে? 5 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, অপশান বি, চর্মরোগ বা স্কিন ক্যান্সার। কোশ্চেন নাম্বার 6, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC গঠিত হয়েছিল কোন সালে? 6 এর আনসার হবে অপশান এ, অপশান এ 1894 সাল, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে 7, ভারতের কোন সংবিধান সংশোধনী দ্বারা ফান্ডামেন্টাল ডিউটিজ সংযোজিত হয়? তো 7 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, অপশান এ 42তম সংবিধান সংশোধনী, এটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, ভারতের কোন রাজ্য হুঙ্গুদা ব্যারেজ অবস্থিত? তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 8 এর অপশান সি, কর্ণাটক। কর্ণাটক হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, সায়েন্সে প্রথম DNA ডাবল হেলিক্স আবিষ্কার করেছিলেন কে? তো দেখো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 9 এর অপশান এ, অপশান এ, ওয়াটসন ও ক্রিক। নেক্সট কোশ্চেন 10, অল ক্যাটস আর ডগস, সাম ডগস আর র্যাটস, সাম ক্যাটস আর র্যাটস, সত্য মিথ্যা নিরপেক্ষ রয়েছে? তো দেখো 10 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মিথ্যা। মিথ্যা হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 11, ওরিয়েন্টেশন শব্দের প্রতিশব্দ বা সিনোনিম কোনটি? 11 এর ক্ষেত্রে আনসার হবে অপশান এ, ডাইরেকশন। ওরিয়েন্টেশন এর সিনোনিম হচ্ছে ডাইরেকশন। কোশ্চেন নাম্বার 12 এ রয়েছে অ্যাবস্ট্রাক্ট শব্দের বিপরীত বা অ্যান্টোনিমস কি হবে? তো দেখো যে 12 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, কংক্রিট। কংক্রিট হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, ভারতের কোন স্তূপ ইউনেস্কো হেরিটেজ সাইট তালিকাভুক্ত? 13 এর ক্ষেত্রে আনসার হবে অপশান বি, সাঁচি স্তূপ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14 এ রয়েছে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি কোস্ট লাইন ধারণ করে? 14 এর ক্ষেত্রে আনসার হবে অপশান বি, গুজরাট। গুজরাট হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15 এ রয়েছে নালন্দা মহাবিহার প্রাচীন বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? 15 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, বিহার রাজ্যে। বিহার হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16 এ রয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাস কোনটি? 16 এর ক্ষেত্রে আনসার হবে অপশান সি, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 17, অলিম্পিকে হকিতে সর্বাধিক স্বর্ণপদক জিতেছে কোন দেশ? 17 এর আনসার হয়ে যাবে অপশান বি, ভারত হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 18, বিদ্যুৎ বাতির আবিষ্কারক কে? 18 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, থমাস এডিসন হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 19, ভারতীয় ইতিহাসে দ্রাবিড় সভ্যতা কোন নদীর তীরে বিকশিত হয়েছিল? 19 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, সিন্ধু। সিন্ধু হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আছে 20, কম্পিউটারের হালনাগাদ প্রোগ্রাম সংরক্ষণ করা হয় কোথায়? 20 এর আনসার হবে অপশান বি, রম। রম হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 21, ভারতীয় জাতীয় নৃত্য কথাকলি কোন রাজ্যের? 21 এর ক্ষেত্রে আনসার হবে অপশান বি, কেরল রাজ্যের। কেরল হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22, CERN কি সম্পর্কে পরিচিত? তো দেখো যে 22 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, অপশান বি হবে সঠিক উত্তর, পারমাণবিক গবেষণা হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 23,
পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? 23 ক্ষেত্রে আনসার হবে অপশান বি, প্রশান্ত মহাসাগর হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে 24, AICTE এর পূর্ণ রূপ কি? 24 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। নেক্সট কোশ্চেন রয়েছে 25, পিওনিয়ার হেলিকপ্টার আবিষ্কারক কে? তো দেখো যে 25 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইগর সিকোরস্কি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে রয়েছে 26, ক্রিকেটে গুগলি বল কে সাধারণত ব্যবহার করে? তো 26 এর ক্ষেত্রে দেখে নাও যে অপশান সি হবে সঠিক উত্তর, স্পিনার হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে 27, প্লাস্টিক দূষণ কমাতে সবচেয়ে কার্যকরী কোন প্রক্রিয়া? তো এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, মাটিতে ফেলে দেওয়া, জ্বালানো, পুনর্ব্যবহার এবং সমুদ্রে ফেলা। তো 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি পুনর্ব্যবহার, এটি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ প্লাস্টিক দূষণ কমাতে সবচেয়ে কার্যকরী যে প্রক্রিয়া সেটি হচ্ছে পুনর্ব্যবহার। নেক্সট কোশ্চেন রয়েছে 28, চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করার প্রধান বৈজ্ঞানিক কারণ কি? এর বৈজ্ঞানিক কারণটি কি সেটি কিন্তু এখানে আনসার খুঁজতে হবে। তো দেখো 28 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ অক্সিডেশন রোধ করা, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো যে 29, কম্পিউটারে IPv6 ঠিকানার দৈর্ঘ্য কত বিট? তো এখানে যে অপশানগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 128 বিট, 128 বিট, এটি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 30, তো দেখো যে মন্ট্রিয়াল প্রোটোকল মূলত কোন সমস্যা সমাধানের জন্য গৃহীত হয়েছিল? তো এক্ষেত্রে 30 ক্ষেত্রে দেখে নাও যে আনসার হয়ে যাবে অপশান বি, ওজোন স্তর ক্ষয়, এটি হবে সঠিক উত্তর। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 30টি MCQ প্রশ্ন। আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। সকলেই খুব ভালোভাবে এক্সাম দেবে। সকলের জন্য রইল শুভকামনা।